আমরা এখান থেকে ফুলবাগান হয়ে ঠাকুরগাছি হয়ে মানিকতলা যাব। মধ্যপথে আরো অনেক রকমের মানুষ জমায়েতে আমাদের যোগদান করবেন। মমতা ব্যানার্জি বড়বাজারের মিটিং শেষ করেছেন, সেখান থেকে তিনি রওনা দিয়েছেন। তিনি বাইপাসের দিক থেকে আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বেন। তিনি গান্ধীজির প্রতিকৃতিতে মালা দেবেন। তারপরে আপনারা প্রত্যেকটি মানুষ যতজন এসছেন আবার অনুগ্রহ করে বলা থাকছে। আমি দেখলাম 34 নম্বর ওয়ার্ডে বিরাট মাইক করেছে, ওখান থেকে ওরা সচিবরা সব দলবল মিলে এখানে এসে যোগ দিচ্ছে। 33, 34, 35 এরা নিশ্চয়ই সব এসে গেছে। আরো কত ওয়ার্ড এসছে আমি জানি না, কিন্তু এখান থেকে প্রত্যেকটি মানুষ অনুগ্রহ করব, শুধু আমাদের দলীয় কর্মীরা না, যারা সাধারণ মানুষও আছে তারা এই জনজোয়ারে যোগ দিন। এটা শুধু তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নয়, এটা মানুষের কর্মসূচি। আমরা এই মানুষের কর্মসূচিতে সমস্ত মানুষকে যোগদান করাতে চাই। আপনাদের কাছে সেই জন্য আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেলেঘাটা আলোচনা হলের নিকটে গান্ধী ভবনে চলে এসছেন। উনি এখান থেকে পথসভা শুরু করবেন মানিকতলা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দিদি, সকলের প্রিয়, গান্ধীজির ছবিতে মাল্যদান করবেন। মাল্যদান করার পর সকলের সাথে পায়ে পা মিলিয়ে উনি হাঁটবেন, হেঁটে মানিকতলার দিকে যাবেন। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উনি ভোট প্রচারে এসছেন। অনেকে উপস্থিত আছেন। বেলেঘাটা 33, 34 ও 35 নম্বর ওয়ার্ডের প্রচুর তৃণমূল কর্মীরা এসছেন। তারাও দিদির সাথে হাঁটবেন পায়ে পা মিলিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। হিউম্যান রাইটস সুপিরিয়র ইন্ডিয়ার নিউজ চ্যানেল গোপন বার্তা। ক্যামেরায় আমি মাইকেল। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন।